হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ম্যাডলি বাংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার সকাল, এখন এই 11:30-12টা মতো বাজে। আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি অফিসের কাজে বসবো বলে। বাট তার আগে নতুন বাড়িতে, মানে নতুন বাড়ি বলবো না, দমদমের এটা আমাদের অনেক পুরনোই বাড়ি। তো কাল দমদম এসছি, তো আজকে পুরো ব্লগটা এখান থেকেই শ্যুট করব। আর এখানে কাজে বসার আগে তো আমার মনে হলো যে একবার ছাদে ঘুরে আসি। তো যেহেতু খুব সুন্দর একটা ঝলমলে রোদ এখানে আসে, ঘরের মধ্যে থাকলে আমরা এতটা রোদ হয়তো পাই না। আর শীতকালের দিনে রোদ পাওয়াটা সেটাও একটা খুব মানে ভাগ্যের ব্যাপার, কারণ সবসময় রোদটা থাকে না। তো যাই হোক, ভীষণই ভালো লাগছে ছাদে আসার পরে। আর চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার আশেপাশে যতটা বাড়িঘর, যতটা লোকজন যা যা আছে। যদি ভিডিওটাকে একদম শেষ অবধি দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের ফিডে চলে আসে। দেখতে থাকুন। ছাদে আসার পরে চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে, মানে এত ক্লিয়ার, সত্যিই খুব ভালো লাগছে। কারণ মানে আমরা নিউ টাউনে থেকে এতটা আশেপাশে যেহেতু বাড়িঘর দেখি না, তো সেই কালারফুলনেসটাও থাকে না। বাট এখানে এসে যে এত সব এত বাড়ি, এত ক্লোজ সবাই থাকে, তো যার জন্য জিনিসটা দেখেও খুব ভালো লাগছে। বাট আকাশও খুব পরিষ্কার। তো ছাদে না আসলে এত কিছু দেখতেও পেতাম না। বেশ ভালো লাগছে। রোদে একটু আ আরামও লাগছে। স্নান করে এসে আ রোদে এইভাবে ছাদে দাঁড়ানো, সে অনেকদিন ছোটবেলায় করতাম। এখন আবার সেই জিনিসটা বেশ ভালোই লাগছে। তো যাই হোক, নিচে আসার পরে বাবা এখানে ঘুরতে যাওয়া নিয়ে কথা বলছিল। তো আমাদেরকে বলছে, "তোমরা কোথাও ঘুরে এসো।" তো মুর্শিদাবাদ ট্রিপের কথা বলছে। তো মুর্শিদাবাদ আমাদের কোনোদিন যাওয়া হয়নি। এবার আমাদের ইচ্ছে আছে যাওয়ার। তো আমিও জাস্ট বলছিলাম বাবাকে যে, আ তুমি তুমিও চলো আমাদের সাথে, আমরা সবাই মুর্শিদাবাদ ঘুরে আসি। তো এখানে বাবা সবাইকে ব্লগে একটু জাস্ট হাই করে দিল। এত হ্যাঁ, জায়গা মুর্শিদাবাদ আছে। যেতে হবে একবার, চার মুর্শিদাবাদ। আনা, যে ১ ভরি সোনার দাম ৪ আনা হুম, জগৎসতীর বাড়িতে। যেতে হবে মুর্শিদাবাদতে যাওয়ার, তাহলে প্ল্যান করা যাক। ওখানে ৫১ ফিটে ১ ফিট আছে কালী মন্দির, হুম। তিরিকিটি কালী মন্দির। বাজে দুপুর এখন 1:45 মতো। বাড়িতে বাবার খাওয়া হয়ে গেছে, তো আমরা এবার লাঞ্চ করব। জানি না লাঞ্চে কি আছে, তো দেখি গিয়ে কি কি বানানো হয়েছে। তো বেসিক্যালি যখন আমি এ বাড়িতে আসি, আমি রান্না করি। খুব স্পেশাল রান্না হলে আমি রান্নাঘরে যাই। আর আন্টি আসে সকালবেলা রান্না করতে, খুব ভালো রান্না করে। তো দেখি আন্টি আজকে কী কী রান্না করেছে। আর আমরা আজকে চটপট লাঞ্চটা করে নেব। সো এরপরে কিছু কাজ থাকবে অফিসের, যেগুলো আর কি কমপ্লিট করতেই হবে, কালকে থেকে পেন্ডিং আছে। তো সেগুলো করার পরে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে। তো কোথায় যাব, কি প্ল্যান আছে, সেগুলো আপনাদের সঙ্গে সব শেয়ার করব। তো দেখতে থাকুন আজকের এই ব্লগটা। অ্যান্ড যাই এবার দেখি লাঞ্চে কী কী আছে। তো আছে এখানে ভিন্ডি ভাজা, ভিন্ডি আর পেঁয়াজ দিয়ে হালকা করে বেশ ভাজা। আর এখানে আছে পার্শে মাছের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল। আর নেক্সট আছে এখানে ডাঁটা, ডাঁটা চচ্চড়ি, শীতকালের ফেমাস। তারপরে এখানে আছে সব সবজি দিয়ে একটা ডাল। আর সাথে এর মধ্যে আছে গরম, গরম ভাত। তো এই হচ্ছে আজকের মেনু দুপুরের লাঞ্চের। বিকেল এখন ওই ৪টে মতো বাজে। কাজ করতে, করতে হঠাৎ বললাম যে, "চলো একটু ছাদ থেকে ঘুরে আসি।" তো এখানে বাচ্চাদের খেলতে দেখে বেশ ভালো লাগলো এবং ও মোটামুটি একটু নিজেদের খেলার কথা বলতে শুরু করল। তখন পার্ক ছিল না। তখন এটা ছোট একটা মাঠ ছিল। হ্যাঁ। ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। স্কুল থেকে এসেই দৌড়। জামা স্কুল। কাপড়টা কোনোভাবে খুলেই এখানে হ্যাঁ। দৌড় দিতাম। আমাদের ওইখানে হ্যাঁ। ঘুরে যেতাম না। হ্যাঁ। এখানে পাঁচিল টপকাতাম দিয়ে ঝাঁপ মেরে মাঠে।
তখন এই পাঁচিলটা আরো উঁচু ছিল। হুম। তখন এরকম পার্ক হয়নি, পার্ক তো সবে 4-5 বছর। সত্যি বাচ্চাদেরকে এভাবে পার্কে খেলতে দেখে বেশ ভালোই লাগছে। মানে আমরাও ছোটবেলায় এরকম স্কুল থেকে আসার পরে যখন ছুটতে চলে আসতাম পার্কে খেলবো বলে, আমাদের পার্ক মানে ওই বন্ধু-বান্ধবদের সাথে একটু মজা করা। সত্যি মনে পড়ে যায় সেইসব ছোটবেলার দিনগুলো। এখন মোটামুটি সন্ধে ওই 6:30 6:35 মতো বাজে। তো আমরা রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। যাব, একটু শপিং করার ইচ্ছা আছে। শীতকাল অবশ্য চলেই যেতেই লেগেছে, তো জাস্ট একটা সোয়েটার বা জ্যাকেটের জন্য আবার যাব। তো দেখি কোথায় যাওয়া যায়। ইচ্ছে আছে জুডিওটাতে যাব, এখানে পাশেই ডানলপে একটা বড় জুডিও আছে, তো ওটাতেই যাওয়ার ইচ্ছা আছে। তো ওটাতে যাওয়ার পরে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, বাট সেটা এখনও নট শিওর যাওয়া হবে কি না। তো রাস্তায় বেরিয়ে বুঝতে পারবো। তো জাস্ট আমরা চা খাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। ক্যাবটা বুক করে বেরোবো। তো রাস্তায় বেরিয়ে আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি, কোথায় কত দূরে যাওয়া হচ্ছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। চলে এসেছি আমরা জুডিওতে। চলে এসেছি জুডিওতে আমরা। এখন এই জাস্ট ঢুকছি জুডিও ডানলপটাতে। তো সামনে কালেকশন গুলো বেশ ভালো লাগছে। এখানে নরমাল এই যে শীতের কিছু ড্রেস আছে, নতুন এই কালেকশন গুলো, নতুন এই জ্যাকেট গুলো বেশ ভালোই এসেছে দেখলাম। কিছু কিছু ভালো ভালো সোয়েটারও আছে, যেমন এইগুলো। আহ ভালো ড্রেসও দেখছি কিছু কিছু আছে, বাট জানি না মানে কিছু কেনার মতন আহ, এখনো অবধি তো মনে হচ্ছে না। জাস্ট দেখছি যে কোনটা একটু যে ডিফারেন্ট লাগছে, বা কোনটা। জুতোগুলো বেশ ভালো, এখানে বেশ ভালো ভালো জুতো রয়েছে, কিছু বুট গুলো রয়েছে, শুজ গুলো রয়েছে, স্নিকার্স গুলো খুবই ভালো লাগলো দেখে। আর এরপরে আর আমিও টুকটাক এদিক ওদিক জাস্ট ঘুরেই দেখছি কোনটা কোন সোয়েটারটা ভালো। এটা আমার খুব ভালো লেগেছিল, এই পিঙ্ক কালারের এই টপটা। তো এটাকে আমি হাতে নিয়েছিলাম পরে যে ট্রাই করব বলে। তো ট্রাইয়ের ভিডিওটাও আছে। তারপরে ওখান থেকে টুকটাক টুকটাক এদিক ওদিক দেখতে দেখতে এই সোয়েটারটাও খুব ভালো ছিল, বেশ কালারফুল, মানে বেশ ভালো লাগছিল দেখতে। এই কালারফুল এই সোয়েটার গুলো খুব ভালো, কিন্তু জানি না শীত আর কতদিন আছে। আবার এই যে সোয়েটার কিনবো, কেনার পরে তারপরে জানি না কতদিন আর পরতে পারবো। এটাও মনে মনে চলছে যে কিনবো, কিনে তারপরে এবছর আর শীতে। বাহ, এই জ্যাকেটটা তো খুব সুন্দর, এই জ্যাকেটটা বেশ সুন্দর, বেশ স্টিল কালারের, একটা দারুণ লাগছে দেখতে, মানে একটু বেশ ভাইব্রেন্ট। যাই হোক, মানে এইবার চলে এসেছি আমি আমার পছন্দের কাউন্টারে। এখান থেকে আমি নেব একটা লাইনার। ব্লু লাইনারটা আমার খুব ফেভারিট, মানে এটা আমার খুব পড়তেও খুব ভালো লাগে। তো এটা একটা নিলাম। আর নেব হচ্ছে ব্ল্যাক লাইনারও একটা নেব, তাই ব্ল্যাক লাইনারও একটা তুলে নিয়েছি। ব্যাস, এই দুটো এখান থেকে আমি তুলে নেওয়ার পরে দেখতে আর কিছু নেয়ার মতন সেরকম নেই। তো চলে যাব এবার লিপস্টিকের সেকশনে। লিপস্টিক প্রচুর আছে, আর আমার তো লিপস্টিক মানে ভীষণই ফেভারিট, খুব ভালো লাগে লিপস্টিক। তো দেখছি কিছু যদি এখানে নেয়ার মতন থাকে। এই শেডটা আমার খুব ভালো লেগেছে, এই শেডটা দেখতেও খুব ভালো, মানে দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। তো আমার শেডটা ভীষণই ভালো লেগেছে, কিন্তু এটা হলো অ্যাকচুয়ালি মুজ টাইপের, তো এটা ম্যাট নয়। তো যার জন্য আমি আবার রেখে দিলাম, মানে নেয়ার ইচ্ছে থাকলেও ভাবলাম কি জানি ম্যাট না হলে ভালো লাগবে না। এখানে আরো অনেক লিপস্টিকের কালেকশন ছিল, লিপস্টিক, লিপ গ্লস। এই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, মানে দেখতে খুবই কিউট, এত সুন্দর লাগছে। পিঙ্ক কালারের ব্র্যান্ডে ব্যাগগুলোও খুব সুন্দর, ব্যাগগুলোর জাস্ট ক্যাজুয়াল ইউজের জন্য খুবই ভালো। বাট ঘড়িটা ভীষণই সুন্দর, ঘড়িটা দেখতে বেশ ভালো লাগছে। জুয়েলারি কিছু এখানে দেখছি আছে, বাট ঠিক আছে, ও মোটামুটি চলে যায়। যাই, তুমি কি এবার কিনছো? এই যে চলে এসেছি এদিকে, দেখি এ কি কিনছে। ট্রায়াল মেরে দেখবো। ও বাবা! যাই হোক, ও কিনতে থাকুক, এদিকে দেখতে থাকুক, আমি ততক্ষণে যাই ওদিকটায় আর একবার ঢু মেরে আসি, যদি কিছু পাওয়া যায়, যদি কিছু নিয়ে একটু ট্রায়াল রুমের দিকে যাওয়া যায়। বাট ছেলেদের এগুলো কিন্তু খুব ভালো কালেকশন এসছে। ছেলেদের গেঞ্জি গুলো, ছেলেদের পুলোভার্স গুলো এবং ছেলেদের জ্যাকেট গুলো ভীষণ ভালো কালেকশন এসছে। হ্যাঁ, সাইজের একটু অভাব আছে, কারণ অনেক সবকিছুই আমার মনে হয় সোল্ড আউট হয়ে গেছে অলমোস্ট। এই জ্যাকেট গুলো খুব ভালো।
এদিকে মোটামুটি আহ, আমি দেখলাম কয়েকটা ছিল। এই পাশের একটা, এই যে ব্লু হোয়াইটের এইটা খুব সুন্দর দেখতে লাগছিল। যাই হোক, ছেলেদের কালেকশনটা বেশ ভালো আছে, জ্যাকেট গুলো খুব ভালো আছে, গিয়ে দেখতে পারো। এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে, মানে আমি জাস্ট ট্রাই করে দেখছিলাম, বেশ ভালো লাগছে। তো আমি অ্যাকচুয়ালি ভাবছি যে এটাকেও আমি নিয়েই নিই। হয়ে গেছে আমাদের স্টুডিওতে কেনাকাটি, বিলিং লাইনে দাঁড়িয়েছি। কি কি কিনলাম কি না কিনলাম আপনাদেরকে দেখাবো বাড়ি গিয়ে। আপাতত বিল করে এখান থেকে বেরোবো। বেরোনোর পরে মনে হলো যে বেরিয়ে একটু জাস্ট বাইরে একটা ফুচকার দোকান ছিল, তো দেখে মনে হচ্ছে যে একটু ফুচকা খেলে ভালো হতো। তো ফুচকা, হ্যাঁ, ফুচকার দোকানে আমরা চলে এসেছি, ফুচকা খেতে চলে এসেছি। ফুচকা খাওয়ার পরেও খেতে খেতে আমাদের এটা ডিসাইড করলাম যে আমরা যেখানে আমাদের নেক্সট যাওয়ার কথা ছিল এক মাসির বাড়িতে, তো আমরা সেখানে যাব। তো সেখানেই যাচ্ছি, একটা টোটো নিয়ে নিয়েছি দুজনে, এবং তাতে করে জাস্ট ওই সেই মাসির বাড়িতেই যাওয়ার পথে, ওখানেই ডানলপের পাশেই আমরা ওখানেই আহ, রয়েছি। তো ডানলপেই ছিল মাসির বাড়ি, তো আমরা সেখানে চলেছি। এখানেই পাশে একটা কিছুর একটা আশ্রম বা মন্দিরও ছিল, যেটা হঠাৎ চোখে পড়লো, তাই জাস্ট ক্যামেরাটা ঘোরালাম। এই চলে এসেছি আমরা, কার নাম অদ্রিজা? এই যে চলে আচ্ছা, এসেছি ওটা আমরা মাসির বাড়িতে। অদ্রিজা। তার তোমার নাম কি? অরিত্রিকা। বাহ 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 বাহ। অরিত্রিকা চক্রবর্তী। এখন তো মাসির বাড়ি থেকে বেরোনোর পরে আমরা এবার বাড়ি ফিরছি। রাতও অনেকটা হয়ে গেছে, ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেছে। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করব। আর কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা দিনের ব্লগ নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট এবং শুভরাত্রি।